দেবের নায়িকা তাসনিয়া ফারিন, মৌসুমী ইস্যুতে ওমর সানি, প্রকাশ্যে চঞ্চলের পদাতিক ট্রেলার, হরিয়ানা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ, এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে। বিস্তারিত প্রতিবেদনে। কলকাতার সিনেমায় আগেও অভিনয় করেছেন বাংলাদেশের তরুণ অভিনেত্রী তাসনিয়া ফারিন। তবে এবার কলকাতায় সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করবেন তিনি। তবে সিনেমার কাহিনী এখনই খোলাসা করতে চান না নির্মাতা অভিজিৎ সেন। প্রতীক্ষা নামের এই সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন শুভদীপ দাস। জানা গেছে শুটিং শুরু হবে নভেম্বরে। সিংহভাগ শুটিং হবে লন্ডনে। কলকাতাতেও হবে কিছু অংশের শুটিং। তবে সিনেমাটি ঠিক কবে মুক্তি পাবে তা জানা যায়নি এখনো। এদিকে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেক ডিজনার মামলায় চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। স্বামী চিত্রনায়ক ওমর সানি জানান, তারা ভেবেছে মৌসুমী দেশ ছেড়ে চলে গেছেন। ওমর সানি পাওনাদারের টাকা কিস্তিতে পরিশোধের প্রস্তাব দিলেও নাকচ করে দেয় আইপিডিসি। ব্যবসায়ের সাময়িক ক্ষতি ও গাড়ি কেনার কিস্তি পরিশোধের কারণে আর্থিক সমস্যায় পাওনা টাকা পরিশোধে কিছুটা সময় লাগছে বলে জানান চিত্রনায়িকা মৌসুমীর স্বামী ওমর সানি। তবে দ্রুতই সমাধান করে ফেলবেন বিষয়টি জানিয়েছেন এমনটাই। আমি ফিল্ম মেকিং ছেড়ে দেব। আমি গল্প বলতে শিখিনি, আমি গল্প বলতে পারি না। অন্যদিকে প্রকাশ্যে এসেছে চঞ্চল চৌধুরীর পদাতিক সিনেমার ট্রেলার। 1955 সাল একজন নির্মাতা বদলে দিলেন ভারতীয় সিনেমার দৃশ্যপট। অন্যদিকে একই বছর ব্যর্থ আরেক নির্মাতা, এমন লেখা দিয়েই শুরু হলো ভারতের কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনকে নিয়ে নির্মিত পদাতিক সিনেমার ট্রেলার। নির্মাতা হওয়ার গল্প থেকে শুরু করে ব্যর্থতা মুছে ফেলে সফলতা, সব মিলিয়ে প্রায় 3 মিনিটের পুরোটা ট্রেলার শুধু মৃণালময়। 15 আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পদাতিক। পাশাপাশি হরিয়ানা চলচ্চিত্র উৎসব 2024-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র। উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নেবে বাংলাদেশের তরুণ নির্মাতা সুপিন বর্মনের আ লেটার অফ পোস্টমাস্টার ও শায়লা রহমান তিথির জয় বাংলা চলচ্চিত্র। 10 ও 11 আগস্ট প্রদর্শিত হবে সিনেমা দুটি। 5 দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে 11 আগস্ট। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।